পেনভিশন টিভি প্রেজেন্টস। বিশেষ প্রয়োজনে যে সালাতের কথা আপনি বলেছেন, সালাতটা কিভাবে পড়ব? সলাতুল ইস্তেখারা আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো। এটা খুব কঠিন না। আমাদের সমাজে সলাতুল ইস্তেখারা মনে করে যে শুয়ার সময় সলাতুল ইস্তেখারা করে তারপর ইস্তেখারার দোয়া পড়ে শুয়ে যেতে হবে, তারপর স্বপ্নে দেখবে, জি 3-4 দিন একাধারে করবেন না, এটা না। জি ইস্তেখারা মানি হলো তলবুল খায়ের, জি কল্যাণ চাওয়া। জি যে কোনো কাজ করবেন, সেই কাজের আগে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। জি নামাজ পড়ে এইটা দুপুরে হইতে পারে, সকালে হইতে পারে। এইটার জন্য যে স্পেশাল দোয়াটা, হ্যাঁ, ওই আছে, দোয়াটা করবে সে, দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা। ইস্তেখারার দোয়া দিয়ে সে করবে যে আল্লাহ আমি কাজটা করতে চাই, এটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমার জন্য এটি সহজ করে দেন, আর যদি এটা আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার জন্য কল্যাণ যেখানে আছে সেটা আমার জন্য ব্যবস্থা করে দেন। জি এইভাবে আল্লাহর কাছে কল্যাণ চেয়ে কাজ শুরু করবে, আর এরপরে সে কোনো কিছুর ভ্রুক্ষেপ করবে না, যাতে তার মনের মধ্যে ওয়াসওয়াসা না আসে। তো জি। ইস্তেখারা মানে আমরা যে এটা একটা মানে এটাকে অনেকে বেদাতও বলেছেন, যারা মনে করে যে ইস্তেখারা করলে সে স্বপ্নে দেখবে, একাধারে 3 দিন করতে হবে, তার মনের মধ্যে একটা সিদ্ধান্ত উদিত হবে, উপনীত হবে, এগুলি জরুরি না। ইস্তেখারা কোনো ওহী না। জি ইস্তেখারা এইভাবে করবে। সে যদি কেউ যদি এরকম হয় যে সে স্বপ্নে দেখলো, ইঙ্গিত পেলো, সেটা হইতে বুঝলো, হইতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে এরকম এরকম হওয়া জরুরি না। জরুরি না। যদি সে এইভাবে করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার কাজ, এটা অকল্যাণ হইলে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে দেবেন, অথবা তার মনটা এখান থেকে ঘুরিয়ে দিবেন। জি অথবা যদি এর মধ্যে অকল্যাণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকল্যাণটা দূর করে দিবেন। এইটার জন্যই তো সলাতুল ইস্তেখারা করা। ইস্তেখারা অর্থাৎ মূলত আল্লাহর রহম প্রার্থনা করা, কায় মনোবাক্যে, জি এটাই সালাতুল ইস্তেখারার উদ্দেশ্য। জি।